পুঁইশাক পাতা ভর্তার একটা শর্ট ভিডিও আপলোড করার পরে অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল যে আপু পুঁইশাক পাতার ভর্তা তো কোনোদিনও খাই নাই, এই ভর্তাটা কিভাবে বানিয়েছেন প্লিজ ভিডিওটি শেয়ার করেন। পুঁইশাক পাতার এই ভর্তাটা হলে আমাদের ঘরে সবাই গরম ভাতের সাথে খেতে খুব বেশি পছন্দ করে। তাছাড়া আমি কিন্তু রুটির সাথেও খাই, আবার বিভিন্ন তরকারির সাথে মিলিয়েও এই ভর্তাটা আমি খেতে খুব পছন্দ করি। এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি 1 মুঠ পরিমাণ পুঁইশাক পাতা নিয়েছি। আর পুঁইশাক পাতাটা নিলে অবশ্যই খেয়াল রাখবেন পাতাটা যাতে কচি হয়। তো কাটার আগে পাতাটা খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি, দেন একটা নাইফ দিয়ে এভাবে কুচি কুচি করে পাতাটা কেটে নিচ্ছি। পুঁইশাক পাতার এই ভর্তা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, তা না হলে কিন্তু ভিডিওটি পরবর্তীতে আর খুঁজে পাবেন না। এখানে আমি 4টা বাঁশপাতা শুটকি নিয়েছি, আর এই শুটকি মাছগুলোকে বলে বাঁশপাতা চাবা শুটকি। মাছগুলো প্রথমে আমি গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এই মাছের মাথাটা কিন্তু রাখা যাবে না, অনেককেই দেখেছি মাথাটা রাখে, সেক্ষেত্রে মাথাটা খেলে কিন্তু বালু বালু লাগে। মাথাটা ধরে এভাবে টান দিলে দেখবেন ময়লাটা শুদ্ধ বের হয়ে আসবে। মাছগুলো ধোয়ার সময় অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, অনেক বেশি গরম পানি হলে কিন্তু মাছগুলো আবার একেবারে খুলে খুলে যাবে। তো 1 মুঠ পরিমাণ শুকনা মরিচ, 1 মুঠ রসুন, আর এখানে প্রায় 3 মুঠের মতন পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি বাদ দিয়ে সবকিছু আমি এই ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি, আর সামান্য কিছুটা পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিব। তবে একেবারে মিহি পেস্ট করার দরকার নেই, হালকা দানা দানা থাকলেও কোনো সমস্যা হবে না। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমার এই তেলের বোতলটা দেখে অনেক আপুরা জিজ্ঞেস করছিলেন যে আপু এটা কি ভিমবারের বোতল নাকি। তো হ্যাঁ, এটা ভিমবারের বোতল। আমি খুব ভালো করে ধুয়ে এটা আমি ব্যবহার করি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর গায়ে এরকম হালকা বাদামি কালারের স্পট পড়ে। যখন দেখবেন এরকম হালকা বাদামি কালারের স্পট পড়েছে, এ পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই শুটকির পেস্টটা দিয়ে দিতে হবে। ব্লেন্ডারের জগটা ধুয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এছাড়া এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি, যে পানিটা দিয়েছিলাম সেটা টেনে গিয়েছে, কিন্তু এর গায়ে এখনো ভিজা ভিজা আছে। এ অবস্থাতে আগে থেকে কেটে রাখা পুঁইশাক পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি, আর এটা এভাবে নেড়ে চেড়ে ভর্তাটা ভেজে নিতে হবে। এর গা কিন্তু এখনো ভিজা ভিজা আছে, তো এখন আর ঢাকবো না, না ঢেকেই এভাবে নেড়ে চেড়ে ভর্তাটা ভেজে নিতে হবে। ভর্তাটা ভাজতে ভাজতে যখন দেখবেন এর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে যে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। তো এই তো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন এই ভর্তাটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। গরম ভাতের সাথে পুঁইশাক পাতার এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। যারা কখনো পুঁইশাক পাতার ভর্তা খান নাই তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে একবার অন্তত এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ এর ফ্যান হয়ে যাবেন। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।